এই দেখো বন্ধুরা, আজকে আমি আবার নিত্য পুজোর ভিডিও নিয়ে এসেছি। শিব বাবা আর গোপালকে আমি বসিয়ে নিয়েছি স্নান পাত্রে। এবার এই যে জল নিয়ে একে একে শিব বাবার মাথায় ঢালবো ওম নমঃ শিবায় মন্ত্রের দ্বারা। কি ভাল লাগে যখন শিব বাবাকে স্নান করাই। আমার কিন্তু ঠাকুর সেবা করতে খুবই ভাল লাগে। আর তোমাদের? দেখো, ওম নমঃ শিবায় বলে স্নান করানোর পরে গোপালকে স্নান করাচ্ছি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রের দ্বারা। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। জয় গোপাল। তারপরে দেখো আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমার কোনো ভিডিওই করা হয়নি। মায়েদের পরিষ্কার করলাম যেহেতু অম্বুবাসী, তার জন্য। তো পুরো ঠাকুরের আসন টাসন পরিষ্কার করে আবার সবাইকে ফুল দিয়ে সাজিয়ে বসিয়েছি। বজরংবলী আছে, এখানে হচ্ছে মা সরস্বতী আছে। পুরো ঠাকুরের আসনটা কেমন লাগছে জানিও। তো এখানে আমি একটু হাত বুলিয়ে দিই, আমার খুব ভালো লাগে। ওই যে ঠাকুরের বেদিটায় হাত বুলিয়ে যখন আমি একটু মাথায় নিই, একটা আলাদাই অনুভূতি। এবার মায়েকে একটু ছুঁয়ে প্রণাম করে নিলাম, মায়ের চরণ ছুঁয়ে একটু প্রণাম করলাম, বড় মায়ের চরণ ছুঁয়ে একটু প্রণাম করলাম। বড় মাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর 3 দিন মাকে আর দেখতেও পাবো না। তারপরে দেখো একদিন একেবারে ভোগ দিয়ে দিচ্ছি। মায়ের ভোগে মিছরি দিয়েছি, মায়ের ভোগে লাল ফুল দিয়েছি, গোপালের ভোগে তুলসী পাতা দিয়েছি। তো সবাইকেই মিছরি দিই, নিত্যদিনে তো এগুলোই দিই। আর মা সরস্বতীকে না এখনও দেওয়া হয়নি, ওখানে মা সরস্বতীকে খালি ফুল সাজানো হয়েছে। তো চলো ভোগটা গিয়ে দিয়ে আসি। এই যে মা সরস্বতীর ভোগেও কিন্তু মিছরি আছে। প্রত্যেক দিন ভোগে মিছরিটাই আমি রাখি, কারণ প্রত্যেক দিন তো মিষ্টি অত কিছু আনে দেওয়াটা সম্ভব না, না? তার জন্য এখানে আমি এই আজকের ভোগে মিছরি দিলাম, কখনো বাতাসাও দিই। তো এখানে মাকে জল দিলাম, এবার মাকে মিছরি দিলাম। মাকে বলে আসি যে মা ভোগ গ্রহণ করো। এমনকি সবাইকেই বলি মা ভোগ গ্রহণ করো, এবং সবাইকেই বলি যে ভোগ গ্রহণ করো। আর এখানে আমি মা সরস্বতী চরণ ছুঁয়ে প্রণাম করার পরেই দেখো একদম আরতি করে দিচ্ছি প্রত্যেকটা ঠাকুরকে। দেখো কি ভাল লাগছে না? সবাইকে সুন্দর করে। আর কৃষের ধূপকাঠি, কৃষ বলে একটা ধূপকাঠি আছে, তো সুন্দর গন্ধ। এখানে বজরংবলীকে আরতি করছি, এখানে হচ্ছে গিয়ে মা সরস্বতীকে। আমি কিন্তু এই কৃষ ধূপটা এবার আমি দরজার সামনে আরতি করছি। লেবু লঙ্কাকে একটু ধূপ দেখালাম। দরজায় মায়ের ছবি আছে, ও দরজার ওপরে রাধাকৃষ্ণ লোকনাথ বাবা আছে, ফ্রিজের ওপরে একটা গোপাল আছে। আর এখানে দেখো তো ঠাকুরগুলো সাজিয়েছি, কেমন লাগছে জানিও। কি ভাল লাগছে না? আর এখানে দেখো লক্ষ্মী আছে, গণেশ আছে, আর একটা মা শারদা আমি নিজের হাতে ড্রয়িং করেছি, ওটা পুজো করেছি। আর এই দেখো বড় মার লাইটটা, মানে বড় মাকে, এটা হচ্ছে বড় মার লাইট। এখানে আমি লাইটটা জ্বালিয়ে ধূপটা দেখাই। কি ভাল লাগছে না? খুব ভাল লাগছে। এবার পুরো ঘরে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিও আর নিচ্ছি না। আর ওইটা দেখো আমাদের মেজো কাকাদের ঘর, আর এটা আমার মেজো কাকাদের ঘরে, মানে আর কি দরজার পাশটায় তারা মায়ের একটা ওই টাইলস আছে না, টাইলস, ওই তারা মাকে টাইলস দিয়ে ওইভাবে লাগিয়ে রেখেছে। আর কি ভাল লাগে। ওখানে শনি মঙ্গলবার করে মালা দেয়, বা যখনই মালা আনে তখনই মালা দেয়। আমিও ওখানে ওই মাকে পুজো দিই, প্রত্যেক দিন ধূপ দেখাই। তো ওই মাও ঢাকা দেবে কিছুক্ষণ পরে। তো ওই যে তুলসীতলাতে ধূপ দেখিয়ে দিলাম দূর থেকে, কারণ বাইরে গেলাম না, প্রচুর 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 জোরে বৃষ্টি পড়ছিলো। আর ওখানে হচ্ছে পেঁপে গাছ। এবার সবাইকে আমি হচ্ছে প্রদীপ দিয়ে আরতি করছি। কি ভাল লাগছে প্রদীপ দিয়ে আরতি করতে। তো কি ভালোই না লাগে বলো, ঠাকুর তো সবাই, মানে সবার ভাল লাগে ঠাকুর। কি ভাল লাগছে। আর হনুমানজির আরতি হলো, মা সরস্বতীর আরতি করলাম। এবার একটু সুন্দর করে আমি আরতি করে দিলাম। তো এবার দেখো এই যে এই পাখাটা দেখছো, এই পাখাটা দিয়ে আমি আরতি করি প্রত্যেক দিন। ঠাকুরেরও তো গরম লাগে বলো। এই পাখাটা আমি নিজের হাতে এঁকেছি, কেমন লাগছে বলবে। মানে পাখাটার এই ডিজাইনগুলো। এবার সবাইকে আরতি করে দিলাম। আমি প্রত্যেক দিন আরতি করি। আর যখন খুব বেশি গরম করে আমি অনেকক্ষণ ধরে আরতি করি, কারণ আমাদের যেমন গরম লাগে ঠাকুরেরও তেমনই গরম লাগে, তাই না? এখানে আরতি করছি, হনুমানজিকে পাখা দিয়ে আরতি করলাম, মা সরস্বতীকে পাখা দিয়ে আরতি করলাম, দূর থেকেই করলাম আরতিটা। তো ভাল লাগছে, কি সুন্দর। এবার আমি ওই সিংহাসনের মাথায় এটা রেখে দিই। এবার দেখো ফাইনালি 7 বাজে পুজো শেষ করি। তো 7টা বাজে নিলাম, সেটার আওয়াজটা বোধহয় ভিডিওতে আসছে না, আমি জানি না সেটা। যাই হোক, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।